সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি ভাই কঠিন মশালা। আস্তাগফিরুল্লাহ। 1 দিরহাম সুদের গুনাহ, আরবি টাকা। কিতাবে লিখছে আল্লাহু আকবার, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। কয় 36 বার অপকর্মের সমতুল্য হলো 1 দিরহাম সুদের টাকার গুনাহ। নাউযুবিল্লাহ। মুসলমান কি সুদ খেতে পারে? এখন এটা কঠিন মশালা। যদি ভাই ঈমান নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমরা এই যে প্রকাশ্যে যে সুদগুলো হয়, আপনি রাখলেন, ব্যাংকে টাকা রাখছেন হেফাজতের নিয়েতেও, আমরা নিষেধ করবো না। যেগুলো টাকা বর্তিত হয়, মূলধন ছাড়া যেগুলো হয়, এগুলো সওয়াবের নিয়ত ছাড়া গরিব গুরাবাকে দিয়ে দিবেন। সওয়াবের নিয়ত করতে পারবেন না। কথা বোঝেন? সুদ খাইলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কয় সুদের উপরে আল্লাহর অভিসম্পাদ, আল্লাহর গজব। তাফসীরে ইবনে কাসির এসে যারা সুদখোর, কয় 40 বছর যাইতে না যেতে তাদের ভাঙ্গন শুরু হবে। সুদখোরকে কেউ ভালোবাসে না, সুদখোরকে কেউ সম্মানের চোখে দেখে না, সুদখোরের চেহারায় কোনো নূর থাকে না, তার কোনো ইবাদত কবুল হয় না। এই জন্য ভাই কষ্ট হবে। বর্তমান সমাজে সুদ রং দিয়ে এখানে আমাদের শিরায় শিরায় ঢুকে গেছে। এখানে এই কথা বলার একটা মনে হয় হুজুর এই বিষয়টা বাদ দিয়ে বললেই ভালো হয়। আমার কথা বুঝেন না ভাই? আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ সুদি মামলাতে বাঁচার জন্য। কথা কি বোঝেন? হ্যাঁ, আপনার লাভ কম হবে, বরকত বেশি হবে। আর যদি ওইভাবে হারাম গ্রহণ করেন, তাহলে দেখা যাবে অনেক বেশি, কিন্তু বরকত থাকবে না, শান্তি পাবেন না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 1 নম্বরে আমরা হালাল ভাবে চলার কি করব? চেষ্টা করব। ঠিক আছে না ভাই? এই যে বিদ্যুৎ, এটা সরকারের একটা কি জিনিস, সরকারি জিনিস না। এখন আপনি কি করলেন? বিদ্যুৎ চুরি করলেন, বিজিবি চুরি আছে না, মিটার ঘুরিয়ে দিলেন, অথবা লোয়ার কোটা দিয়ে কি করলেন, গোপনে নিয়ে মিটারে উঠলো না। এইটা এই বাংলাদেশের প্রায় 19 কোটি মানুষের হক। এটা মাপ চাওয়ার কোনো কি নেই, রাস্তা নাই। আস্তাগফিরুল্লাহ। এই জন্য ভাই আমরা মুসলমান হিসেবে এইগুলো করতে পারি না। এগুলো থেকে আমাদের কি করতে হবে? তাকওয়ার দাবি হইল মুসলমান হিসেবে এইগুলো আমি করতে পারবো না। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ট্রেন বাংলাদেশের বিআরটিসি ট্রেন, এগুলা সরকারি জিনিস না। ট্রেনের টিকিট মনে করেন কত? 50 টাকা। আপনি টিকিট না কাটলে কি করলেন? ফাঁকতে নেমে গেলেন। তাহলে এই 50 টাকা ঠকাইলেন মানে কি ডক্টর ইউনূসকে ঠকাইলেন নাকি? কাকে ঠকাইছেন? এই 19 কোটি মানুষকে। এখন এই 19 কোটি মানুষকে আপনি মাপ চাইতে পারবেন? আপনি সবার কাছে যাওয়া সম্ভব? এই জন্য ভাই যদি এরকম হয়ে থাকে, তাহলে ওই যেই টিকিটের যেই পরিমাণ দাম, আপনি আর একটা টিকিট কিনিয়া ওই টাকাগুলো সরকারের ফান্ডে দিয়ে দিলেন, টিকিটটা ছিঁড়ে ফেলাই দিবেন, তাহলে আশা করা যায় আপনি মাপ পাবেন। কোনো ব্যক্তি থেকে আপনি 100 টাকা 500 টাকা কিছু টাকা আপনি আনছিলেন, সেগুলো তাকে পৌঁছিয়ে দেওয়া হয় নাই। এরকম যদি হয়, তাহলে মৃত্যুর আগেই তার থেকে এই দায়ভার ছাড়াই নেওয়ার চেষ্টা করা উচিত। যদি অসম্ভব হয়, তাহলে ওই পরিমাণ টাকা গরিবকে দিয়ে দিবেন, যে আল্লাহ আমি তো তার এই টাকাগুলো আনছিলাম, এই টাকা তার রুহের মাগফিরাতের জন্য আমি দিয়ে দিলাম। আশা করা যায় আল্লাহ পাক মাফ করবে। বান্দার হক এটা কঠিন, আল্লাহর হক তো আল্লাহ মাফ করবেন ইচ্ছা করলে, বান্দার হকও আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু আল্লাহর আদালত হলো আল্লাহ পাক এগুলো কি করবেন না, যে না তোমরা পরস্পরের মধ্যে একে অপরকে মাফ করে জান্নাতে যাও, নাহলে জান্নাতে যেতে পারবে না।